আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেল হচ্ছে না R15B4 এবং R15M। প্রত্যেকটা আনঅফিশিয়াল শোরুমে এখন স্লো আইটেম হয়ে গেছে R15 সিরিজ বাইকগুলা, কারণ মানুষের মুখে মুখে এখন CF মোটো, রয়্যাল এনফিল্ড, জিপিএক্স ডেমন এইসব বাইকগুলা মানুষের মুখে মুখে এখন, কারণ মানুষ এখন হায়ার সিসির বাইকগুলো আপনার একটু কম প্রাইসে পেয়ে যাচ্ছে। এই জন্য মানুষ 150 সিসির বাইকগুলোর প্রতি আগ্রহ কম দেখাচ্ছে। তো যাই হোক, বর্তমান বাজার মূল্য কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। মিররের মধ্যে দেখতে পারতেছেন মাই জিপিএক্স যেমন ডার্ক ওরসা 2 বাইকটি দেখা যাচ্ছে। আমিও ডার্ক ওরসা 2 বাইকটি ইউজ করি। প্রথমে যদি আমি বলতে যাই R15B4 রেড কালার বাইকটি, এই বাইকটির প্রাইস চলতেছে আপনার 5,55,000 টাকা আস্কিং প্রাইস। আর এই বাইকটার মধ্যে কুইক শিফটার নাই, অনলি আপনার ইন্ডিয়ান BS7 বাইক ব্লু কালার এবং হোয়াইট কালার বাইকের মধ্যে কুইক শিফটার দেওয়া হয়। পাশাপাশি আপনারা দেখতে পারতেছেন R15M ব্ল্যাক কার্বন ফাইবার, এই বাইকটির প্রাইস চলতেছে আপনার 6,15,000 টাকা এবং সিলভার R15M বাইকটির প্রাইস চলতেছে 5,75,000 টাকা। তো আপনারা বাইক ক্রয় করার আগে অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। তবে আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। ইভেন বাইক তো নতুন বাইক খুশি ঠেলায় কিনবেন, বাট ব্রেকিং পিরিয়ডটা কিন্তু অবশ্যই মানবেন। প্রিমিয়াম সেগমেন্টের বাইক অবশ্যই 2,000 থেকে 3,000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মানবেন। 2,000 কিলোমিটার পর্যন্ত মানলেই এনাফ। তবে এখানে 4-5 বা 6-এর বেশি RPM ওঠাতে পারবেন না, আর ঘন ঘন গিয়ার চেঞ্জ করতে হবে। এই স্পোর্টস বাইকগুলোর মধ্যে আপনার 6টি গিয়ার বক্সে সংযুক্ত করা হয়েছে। তো প্রত্যেকটা গিয়ার চেঞ্জ করে করে চালাবেন, কারণ এটা আপনার জন্য ভালো। তাহলে আপনার গিয়ার স্মুথ হবে এবং ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে। কারণ 2,000 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মেনে চালানোর কারণ হচ্ছে আপনার ইঞ্জিনটা ম্যাচ খাওয়ানো। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এবং আল্লাহ হাফেজ।